আমার এই জীবনটা আর নবাবী জীবন রইল না, একদম একদম ছাপোষাই রয়ে গেল। এ আপনি কি কথা বলছেন জাহাপানা? আপনি হলেন সারা বাংলার নবাব। আপনার কথায় বাংলার লোকজন উঠবে বসবে, উঠবে বসবে। কোথায় উঠছে বসছে? যতবার আমি কোনো না কোনো একটা প্যাঁচ কষছি, ততবার কৃষ্ণচন্দ্র কোনো না কোনো উপায় ঠিক প্যাঁচ খুলে বেরিয়ে যাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে করে। উপায় তো জাহাপানা একটাই, গোপাল। ওই গোপাল যতদিন কৃষ্ণচন্দ্রের কাছাকাছি আছে ততদিন কোনো বিপদই কৃষ্ণচন্দ্রের ছায়াও মারাতে পারবে না। ঠিক বলেছো, বেড়া কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে জাঁতা করলে ফেলতে হবে, তারপর আমার এখানে চাকর বাকরের মতন খাটাবো। কিন্তু তার আগে গোপালকে সোজা করতে হবে। একটা কথা জানেন তো জাহাপানা, কান টানলে মাথা আসে। ঠিক বলেছো, একে একে সব সভাসদদের ছলে বলে কৌশলে আমার মহলে নিয়ে আসবো, আর চাকর বাকরের মতন খাটাবো, আর সবার শেষে আসবে কৃষ্ণচন্দ্র। উজির, একটা জব্বর দেখে মতলব ভেজে ফেলো তো, বেড়াদের সব কটাকে এক এক করে কবজা করার মতলব, বুঝেছো? কুটবুদ্ধি আর মতলব আমার মাথার মধ্যে সবসময় কিলবিল কিলবিল করছে জাহাপানা। আপনি আদেশ করলেই টুক করে বের করে দেব। তাহলে আর অপেক্ষা কিসের? ঝুলি থেকে কুড়ি থেকে মতলব বের করে কাজ শুরু করে দাও। যথা আজ্ঞা জাহাপানা। বুঝলে, আজ আমরা সবাই যুদ্ধ এবং আপৎকালীন পরিস্থিতি নিয়ে আলোচনা করব। মহারাজ, আমি শিল্পী মানুষ, আমার না ওরকম যুদ্ধ টুদ্ধ একদম ভাল লাগে না, পচা। তো তোমাকে কে বলেছি যুদ্ধ করতে? যাও যাও যাও, তুমি শুধু লিখে যাও। মহারাজ, আমি যুদ্ধ করতে প্রস্তুত। শুধু আমার হাতে ঢাল তরোয়াল ধরিয়ে দিন, তারপর দেখে নেব কার গায়ে কত জোর। ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। আচ্ছা গোপাল, তুমি কি বলো? বলছি মহারাজ, ওই যুদ্ধের আগে সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওই রণকৌশল তৈরি করা। একটা যুদ্ধ একমাত্র রাজাকে পরাস্ত করিয়ে জেতা যেতে পারে, তাই আপনাকে সব সময় খুব সুরক্ষিত থাকতে হবে। কখন কি বিপদ আসে বলা তো যায় না। একদম ঠিক কথা বলেছো গোপাল। এমন ভাবে বলছে যেন গোপাল আপনার অষ্টপ্রহরের দেহরক্ষী। মনে করুন, যুদ্ধ না করে আপনাকে অন্য রাজ্যের রাজা ছলে বলে কৌশলে তুলে নিয়ে চলে গেলে তখন কি হবে? আমার মতে তখন রাজবাড়ির উচিত মহারাজের সাথে রাজবাড়ির পায়রাটাকে ছেড়ে দেওয়া, যাতে সে মহারাজের প্রতিটা পদক্ষেপে নজর রাখতে পারে। এটাও তুমি একটা বেশ ভালো কথা বলেছো। আর আমার মতে যুদ্ধ করার জন্য সব থেকে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হলো দেহের বল। তাই তোমরা আজ থেকেই ব্যায়াম করা শুরু করো। জমিয়ে খাওয়া হলো, এরপর হাত মুখ ধুয়ে চপ্পর একটা ভাত ঘুম হবে। আরে কে 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 কে? যা বাবা, এই ভর দুপুরে কে আবার আমার সাথে মশকরা শুরু করলো রে বাবা? দেখি। প্রিয় গোপাল, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, তাই বলছি তুমি যদি বাঁচতে চাও তাহলে আজ রাতে বাড়ির বাইরে কাটাও, নইলে তোমার প্রাণহানিও হতে পারে। আর এই চিঠির কথা কাউকে জানিও না। চিঠি পড়া হয়ে গেলে চিঠিটা নষ্ট করে দিও। কাউকে এই চিঠির কথা জানিও না, না হলে বিপদ বেড়ে যেতে পারে। এটি তোমার শুভাকাঙ্ক্ষী। এই মরেছে, আমার আবার কি বিপদ? আর কি বা আমার শুভাকাঙ্ক্ষী? লেখাটা তো দেখে বেশ পাকা হাতের লেখা মনে হচ্ছে। না, নাতি নাতনিদের তো এত সুন্দর হাতের লেখা নয়। না বাবা, সাবধানে থাকতে হবে। আর রাতে বাড়ির ভেতরে থাকলে যখন বিপদ, তখন ঘরে থাকা চলবে না। কি জানি বাবা, কখন কি বিপদ হয়ে যায়। আমাকে ঘুমিয়ে পড়লে চলবে না, আর বাড়ির ভিতরেও থাকা যাবে না।
যাই যাই একটু বাড়ির বাইরেটাতেই পাইচারি করি। এই কে 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 আমি কোথায় কোথায় আমি? তো তুমি এখানে সন্তামনা গোপাল চাঁদ? হ্যাঁ আপনি? তো কি, আর আমিও আছি। গোলুমলু গোপাল চাঁদকে ধরে এনেছি। আমাকে তো কে একটা কালো চাদর চাপা দিয়ে ধরে আনলো। উজির অনেক বুদ্ধি খাটিয়ে তোমাকে ধরে এনেছে। এবার তোমাকে আমি দাস করে রাখবো। কেন জাহাপনা? আপনার মহলের দাসেরা কি আকিবাজ? ফাঁকিবাজ না ফাঁকি চিল সেসব কৈফত তোমাকে দিতে পারবো না। তোমাকে আমরা ধরে এনেছি, এবার কায়দা করে ফায়দা লুটবো। একে একে কৃষ্ণনগরের রাজসভা ফাঁকা করে দেব। শোনো গোপাল, তুলে যখন এনেছি তখন অতিথি আপ্যায়ন তো করতেই হবে। তাই আমি ঠিক করে নিয়েছি, কি ঠিক করেছেন জাহাপনা? তুমি তুমি আমার বাগানের মালির কাজ করবে। একজন মালি রয়েছে, তুমি হবে দ্বিতীয় মালি। এতদিন কৃষ্ণনগরে ফুল ফুটিয়েছো, এবার মুর্শিদাবাদে ফোটাবে। দেখেছো দেখেছো, আজকেও গোপাল এখনো এলো না। রোজ দেরি, রোজ দেরি। এ কি, আজ গোপালের বদলে গোপালের বউ রাজসভায় কেন? মহারাজ, আপনি কিছু একটা করুন। গোপাল বউ, তুমি কি হয়েছে? এরকম কাঁদছো কেন? মহারাজ, গোপাল বাড়ি ছেড়ে চলে গেছে। সে কি, কবে, কখন? কালকে রাতে। তোমাদের মধ্যে কি এর মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হয়েছিল? না মহারাজ। তুমি একদম চিন্তা করো না গোপাল বউ, গোপাল নিশ্চয়ই ফিরে আসবে। মন শান্ত করো এখন। শোনো গোপাল, তোমার মাটি কাটা হয়ে গেলে এই মাটি গোবরের সাথে মেশাবে, তারপর পচা কোল দিয়ে মেশাবে। ঠিক আছে জাহাপনা। আমারও দিন আসবে জাহাপনা। এখন খাটিয়ে নিন, খাটিয়ে নিন। প্রিয় মন্ত্রীমশাই, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, তাই বলছি আপনি যদি বাঁচতে চান তাহলে আজ রাতে বাড়ির বাইরে কাটান, নইলে আপনার প্রাণহানিও হতে পারে। আর এই চিঠির কথা কাউকে জানাবেন না। চিঠি পড়া হয়ে গেলে চিঠিটা নষ্ট করে দিন। কাউকে এই চিঠির কথা জানাবেন না, নইলে বিপদ বেড়ে যেতে পারে। ইতি আপনার শুভাকাঙ্ক্ষী। ও বাবা, সে কি, রাতে ঘরের ভিতরে থাকলে বিপদ? না বাবা, আমি আজকে বাইরেই রাত কাটাবো। হ্যাঁ, কি গো, শোবে না? না না, আমার ঘুমালে চলবে না। তুমি ঘুমাও, আমি একটু আসছি। ওই ওই দেখেছো দেখেছো লোকটার কাণ্ড? রাত দুপুরে কি যে মতিভ্রম হয় কে জানে বাবা। কে জানে ঘরের ভিতরে কি বিপদ হবে। আমার গিন্নির কোনো বিপদ হবে না তো? চিঠিতে তো তেমন কিছু লেখা ছিল না। এই, এই, কে কে কে? উফ, আমার কতদিনের স্বপ্ন। কৃষ্ণচন্দ্রের সব সভাসদরা আমার হয়ে কাজ করবে। আজ সেই স্বপ্ন একে একে পূর্ণ হতে চলেছে। যাও মন্ত্রী, বাসন মাজো, বাসন মাজো গিয়ে। উজির,
কৃষ্ণচন্দ্রের মন্ত্রীকে দেখিয়ে দাও কোথায় সব বাসনপত্র আছে। আচ্ছা জাহাপানা। আমি কৃষ্ণনগরের মন্ত্রী, আমি বাসন মাজবো না। বাবা, এ তো দেখছি একটু বেশি কথা বলছে। আমি বাসন মাজবো না বললেই হলো? আমি তোমাকে নিয়ে মোট 9 জন কৃষ্ণচন্দ্রের সভাসদকে এখানে নিয়ে আসবো। তোমরা সবাই আমার দাস হয়ে থাকবে। যাও গোপাল, তুমি কাজে যাও, ওদিকে মালি তোমার জন্য অপেক্ষা করছে। ধুত্তেরি, ভাল লাগে না। চলুন মন্ত্রী মশাই, আপনাকেও একটু কাজকর্ম দেখিয়ে দিই। হ্যাঁ, একে একে নবরত্নকে যত্ন করে এখানে নিয়ে আসবো, তারপর নিমন্ত্রণ করে আনবো কৃষ্ণচন্দ্রকে। কান টানলে মাথা আসবেই আসবে। এ কি বলছো তুমি? কালকে রাতে মন্ত্রীও চলে গেছে? হ্যাঁ মহারাজ। ওহো, এ তো মহা মুশকিল হলো। ও গো, তুমি কোথায় গেলে গো? আমি তো তোমাকে ছাড়া পড়ে যাব গো। শান্ত হও, শান্ত হও গোপাল বউ, শান্ত হও। গোপাল নিশ্চয়ই ফিরে আসবে। আমি দেখছি দেখছি কি করা যায়। সভাসদগণ, আজকে আর রাজসভা হবে না, তোমরা এসো। গোপাল বউ, মন্ত্রী বউ, তোমরাও এসো। আমি প্রহরীকে পাঠিয়ে দেখছি কোথাও ওদেরকে খুঁজে পাওয়া যায় কিনা। ও গো, তুমি কোথায় চলে গেলে গো? এদিক ওদিক ঘুরছো কেন? হ্যাঁ, চুপচাপ যে কাজটা করতে বলা হয়েছে সেগুলো করো। করছি 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 তো, এই করছি। আচ্ছা মালি ভাই, আমি বলছি কি, এই ওই 10টা মতো তাল গাছ ন্যাড়া কেন? কদিন আগে এখানে খুব ঝড় জল হয়, অনেক বাজও পড়ে, আর তাতেই বাজ পড়ে এই তাল গাছগুলো জ্বলে গেছে, বুঝেছো? ও, নাও নাও নাও, কাজ করো কাজ করো কাজ করো, ঝটপট মাটিগুলো খোলের সাথে মিশিয়ে ফেলো। কি দুর্গতি হলো ভগবান, এখন আমাকে এঁটো বাসনপত্র মাজতে হচ্ছে। উজির, এক কাজ করো, বলুন জাহাপানা। আজ থেকে এই নবরত্নই আমাদের সেবা যত্ন করবে, তাও আবার বিনামূল্যে। আচ্ছা জাহাপানা, আমি আজকেই সব চাকর মালি সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপনি বললে কি আমরা মেনে নেব নাকি? হ্যাঁ, এ বলে কি, তোমাদেরকে আচ্ছাসের শপথ দেওয়ার জন্য আমি প্রস্তুত রেখেছি 90 জন প্রহরী, বুঝেছো? আমি কি কাজ করব? আমি তো লেখা ছাড়া কিছুই পারি না। তুমি আমার আঙুর ছাড়িয়ে দেবে, আর আমাকে গল্প পড়ে পড়ে শোনাবে। বিজ্ঞানী ঘর দুয়ার ঝাঁট দেবে, সেনাপতি কাপড় কাচবে, পণ্ডিত ঘর মুছবে। এই যে তালিকা, এদের লেখা আছে কে কি কি করবে, ঠিক আছে? বুঝি সবাইকে সবার কাজ শুরু করে দিতে বলো, আর কৃষ্ণচন্দ্রকে চিঠি পাঠিয়ে ডেকে আনো। আচ্ছা জাহাপানা। হে ঈশ্বর, এ আমি কি জাতা কলে পড়লাম? হায় হায় হায়, আমার এ কি সর্বনাশ হলো! একে একে সব সভাসদেরা উধাও হয়ে গেল। এবার তো পুরো রাজ্যটাই রসাতলে চলে যাবে। নবাবের পত্র আছে মহারাজ। হ্যাঁ, এখন আবার নবাবের চিঠি? কই কই দেখি দেখি। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমি তোমার 9 সভাসদকে আমার কাছে আটকে রেখেছি। আমি ঘোড়া পাঠিয়ে দিয়েছি, চটপট চলে আসো। আর যদি না আসো তাহলে তোমার 9 সদস্য ঘ্যাচাং। সে কি, নবাব বাহাদুর সবাইকে আটকে রেখেছে? আমাকে আবার এক্ষুনি যেতে হবে, কিন্তু যাওয়ার আগে দাঁড়াও দাঁড়াও দূত, আমি রানীকে একটু জানিয়ে আসছি। রানী, ও রানী, আমি নবাবের কাছে যাচ্ছি। নবাব সবাইকে আটকে রেখেছে। হ্যাঁ, সে কি মহারাজ? শোনো রানী, তুমি এক কাজ করো, আমি যখন ঘোড়ায় উঠবো তুমি তখন রাজবাড়ির পায়রাটা আমার সাথে উড়িয়ে দিও। আচ্ছা মহারাজ, আচ্ছা, আপনি সাবধানে যাবেন।
আরে কৃষ্ণচন্দ্র, এসো এসো এসো, তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম। দেখো দেখো দেখো, তোমার 9 রত্নকে কেমন যত্ন করে রেখেছি দেখো। আপনি দয়া করে ওদের ছেড়ে দিন, যা শাস্তি দেওয়ার আমাকে দিন। আরে এত তোলা হচ্ছে কেন? কবে তো ধরেছি, সবাই কাজ করছে, এখন থেকে তুমিও আমার হয়ে সারাদিন কাজ করবে। এ কি তোমরা কাজ ছেড়ে এখানে এসেছো কেন? মহারাজের সাথে দেখা করতে এলাম। দরদ যেন আমার উতলে পড়ছে। আজ থেকে তোমরা 10 জন আমার হাতে বন্দি। ও গোপাল, তোমার তো অনেক বুদ্ধি, তুমি আমাকে নবাবের হাত থেকে ছাড়িয়ে দাও না গোপাল। দেখুন নবাব বাহাদুর, ইচ্ছে করলে আমি শুধু মন্ত্রী কেন 10 জনকে একসাথে আপনার মহল থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। শুধু এই 10 জন না, সাথে আপনাকেও তুলে নিয়ে যেতে পারি। কি বলুন, বাজি রাখবেন নাকি? হ্যাঁ কি বললে গোপাল? তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে বাজি রাখতে চাইছো? এত তো প্রহরীর ভয় দেখান, এবার আপনি বলুন তো, আপনার কত সাহস আছে? আমি ইচ্ছে করলেই পালাতে পারি। আপনার এত প্রহরী না কোনো ব্যাপারই না আমার কাছে, বুঝলেন? ঠিক আছে বাজি, তুমি যদি 1 সপ্তাহের মধ্যে সবাইকে নিয়ে পালাতে পারো, তাহলে আমি তোমাকে 10 ঘোড়া মোহর উপহার দেবো। যাও। আর হ্যাঁ, আমি সব প্রহরীকে ঘরের ভিতরে রাখবো, নিজে পাহারা দেবো। দেখি এবার তুমি কি করে তোমার খেল দেখাও। ঠিক আছে, এখন আমি কাজে গেলাম, ঠিক সময়ে বুঝে যাবেন। এবার নিজের কাজে যান। আর কৃষ্ণচন্দ্র, তুমি একটা কাজ করো, আমার হাত পাটা কদিন একটু ব্যথা করছে, একটু টিপে দাও তো। হ্যাঁ, আমি আপনার হাত পা টিপবো? যা বলছি তাই করো। আরে, এ তো দেখছি রাজবাড়ির পায়রা। বুদ্ধি এসেছে। যা, ব্যাস, এবার শুধু সময়ের অপেক্ষা। ও গোপাল, গোপাল, আমরা এই জাঁতাকল থেকে বেরোতে পারবো? মহারাজ, আমি যখন একবার কথা দিয়েছি তখন কথার খেলাপ করব না। শুধু আপনি অপেক্ষা করুন, আর আমাদের মধ্যে যা আলোচনা হবে তা একদম আমরা ছাড়া বাইরে কাউকেই পাঁচকান করবেন না। আচ্ছা, ঠিক আছে। ভালোই হয়েছে, সব কর্মচারী তাড়িয়ে দিয়েছে। এখন আমার এই পরিকল্পনা সফল করতে বেশি খাটাখাটনি করতে হবে না। বাহ, এই তো, এর মধ্যে পায়রাটাও চলে এসেছে। আজকে রাতের মধ্যে সব কাজ হয়ে যাবে দাদু, তুমি কোনো চিন্তা করো না। ইতি ন্যাপলা গুলটে পুঁটি, সাবাস, এই তো চাই। এই কে? আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আজকে রাতে আপনি ঘরের বাইরে বেরোবেন না, নইলে সমূহ বিপদ নেমে আসবে। কি? আমার বিপদ নেমে আসবে? আমি নবাব, আমি আজকে রাতে বাইরেই বেরিয়ে থাকবো, দেখবো কার কত সাহস। যতদূর মনে হয় নিশ্চয়ই গোপালের কাজ। ঠিক আছে গোপাল, দেখবো তুমি কি করতে পারো। কি সবাই প্রস্তুত তো? আমার ওদিকে সব সাজানো হয়ে গেছে। সেনাপতি, সব মনে আছে তো? সব মনে আছে। আমার সাথে বাজি, কত বড় সাহস! এই এই, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো। মনে হচ্ছে জলে এসে পড়লাম রে। আউচ, আমার কোমরে লেগেছে। মা,
কি আমাকে কোথায় নিয়ে এসেছো? দূরে, আপনার মহলের বাইরে, পুকুর পাড়ে। সাবাস সাবাস গোপাল, তোমার বুদ্ধির জন্যই আজ আমরা সবাই নবাবের মহল থেকে বাইরে আসতে পেরেছি। হ্যাঁ, এ কি করে সম্ভব? তোমরা তো আমার মহলের ভেতরেই ছিলে, সদর দরজা তালা বন্ধ করেছিল, আর তালার চাবি তো আমার ট্যাঁকে। বুদ্ধি থাকলে সবকিছুই সম্ভব নবাব বাহাদুর। এবার 10 ঘোড়া মোহরটা কখন পাবো? শর্ত মতো আমরা সবাই বাইরে বেরিয়ে এসেছি, আর আপনাকেও বাইরে নিয়ে এসেছি। দিয়ে দেবো, শর্ত অনুযায়ী সব দিয়ে দেবো। সত্যি গোপাল, এতদিন তোমার উপর হিংসা করতাম, কিন্তু আজ তুমি আমাদের উদ্ধার করার পর বুঝতে পারলাম তুমি মানুষটা খারাপ না। আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি বুকে জড়িয়ে ধরি। থাক মন্ত্রী মশাই, আমার ভুঁড়ির চাপে আপনার পাঁজর ভেঙে যেতে পারে। নবাব বাহাদুর, চলুন তাহলে কৃষ্ণনগরে। এবার আপনি আমাদের ওখানে থাকবেন আর আমাদের রাজ্যের হয়ে কাজ করবেন। ভুল হয়ে গেছে গোপাল, ক্ষমতার বসে আমি যা না তাই করেছি, তোমাদের সবাইকে ধরে এনে খাটিয়েছি। কৃষ্ণচন্দ্র, তুমি আমায় ক্ষমা করো কৃষ্ণচন্দ্র। ঠিক আছে জাহাপানা, কিন্তু এর কখনো এরকম কারণে অকারণে আমাদের পেছনে লাগলে আমরাও কিন্তু আর ছেড়ে কথা বলবো না। চলো চলো গোপাল, আমরা রাজ্যে ফিরে যাই। কিন্তু এতটা রাস্তা পায়ে হেঁটে যাব? ওই দেখুন, ন্যাপলা গুলটেরা গরুর গাড়ি নিয়ে আসছে, আমরা গরুর গাড়িতে যাব। জয় গোপালের জয়। জয় গোপালের জয়। যা, পাখিগুলো বসকে গেল।